ধর্ম কাকে বলে? হ্যাঁ, বিশেষ কোনো কিছু ধারণ করা, অর্থাৎ কামনার বাসনার শূন্য যা কিছু ধারণ করবেন, যে কর্মে জীবের কল্যাণ হয়। আমরা বলি না কর্মই বড় ধর্ম। সব কর্ম বড় ধর্ম না রে বাবা। হ্যাঁ, সব কর্ম তো ধর্ম না। কোন কর্ম ধর্ম? বলছে যে কর্মের মধ্যে জীবের কল্যাণ নিহিত থাকে সেই কর্মই ধর্ম, তাই না? তাহলে ধর্মক্ষেত্র ধারণ করা কি ধারণ করা? জীবের কল্যাণমূলক কার্য ধারণ করা। দেহ ধর্মক্ষেত্র, ক্ষেত্র মানে একটা জমি বা জায়গা, যে জায়গা ছিল হরিণানায় বসে যুদ্ধটা হয়েছিল, তাই না? তাহলে ধারণ করা ধর্ম ক্ষেত্র দেহ। মনে করলাম এইটা একটা দেহ একটা কুরুক্ষেত্র, আমার এই দেহটাই একটা কুরুক্ষেত্র, তাই না? তাহলে কি বলছে? কে প্রশ্ন করছে? ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে। কার কাছে? সঞ্জয়ের কাছে। হ্যাঁ, সঞ্জয়কে অগলগল ঋষির পুত্র সঞ্জয়। তাহলে সঞ্জয়ের কাছে প্রশ্ন করেছে কি? ধৃতরাষ্ট্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজ্ঞসমিত পুত্রগণ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। তাহলে আমি যদি ধরি সঞ্জয় কথার অর্থ হচ্ছে জ্ঞান বাবা, তাই তো? সঞ্জয় কথার অর্থ হচ্ছে জ্ঞান, নাকি? সঞ্জয় জ্ঞান থাকে কোথায়? এই দেহের মধ্যে ব্রহ্মানন্দে থাকে জ্ঞান। হ্যাঁ, আর ধৃতরাষ্ট্রটাকে এই মন। আমরা বলি না এই ওর মনটা খুব দ্রুত, চোখ বন্ধ করার নিমিষের মধ্যে বাংলাদেশ চলে যাবেন, চোখ বন্ধ করার নিমিষের মধ্যে কোথায় চলে যাবেন? কলকাতা ঘুরে আসবেন, লন্ডন ঘুরে আসবেন, তাই না? দ্রুত, খুব চালাক। তাই এই মন প্রশ্ন করছে জ্ঞানের কাছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমমিত পুত্রগণ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। এই ধর্মক্ষেত্রে এসে, সংসার ধর্মক্ষেত্রে এসে কেমন করে যুদ্ধ আরম্ভ করলো? কে? পঞ্চপাণ্ডব আর শতপুত্র। পঞ্চপাণ্ডবকে 5টা আত্মা, হ্যাঁ, 5টা আত্মা পঞ্চপাণ্ডব। আর শতপুত্র ওই যে বললাম 10টা ইন্দ্রিয় ও 10 ভাগে ভাগ হয় কর্মক্ষেত্রে, 10 100 হয়। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এসে সংসার ধর্মক্ষেত্রে, এটাও একটা কুরুক্ষেত্রের যুদ্ধ। কেমন? যদি ভালো ইনকাম করতে পারেন, সংসার ভালো চালাতে পারেন, স্ত্রী পুত্র পরিজন সবাই খুব আদরের পাত্র হবে। যখন ইনকাম থাকবে না, বৃদ্ধ হবেন, চলতে পারবেন না, কেউ আর কাছে আসবে না।